আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, তুফাজ্জল নামে একদিন ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম শায়েখ, আমি শুনেছি যে মহিলারা স্বামী ছাড়া যে 3 ব্যক্তির সাথে সহবাস করলে নাকি অনেক বড় পাপ হয়। তো সেই কি বড় পাপ হয় বা কত বড় পাপ হয়, যদি এই বিষয় সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় তুফাজ্জল ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় তুফাজ্জল ভাই, দেখুন, মহিলারা স্বামী ছাড়া যেই ব্যক্তির সাথে সহবাস করুক সেটা হবে অত্যন্ত জঘন্যতম পাপ এবং জেনা, এবং এর শাস্তি মৃত্যুদণ্ড। সেই মহিলা যদি বিবাহিত হয় এবং সে যদি জিনা করে তাহলে এর শাস্তি মৃত্যুদণ্ড। শুধু 3 ব্যক্তি নয়, মহিলা যদি অন্য কোনো পুরুষের দিকে কুদৃষ্টিতে থাকায় তাহলেও সেটা জেনার পর্যায়ে চলে যাবে, এবং সেটা জেনা, সেটা হচ্ছে চোখের জেনা। সে যদি মনে মনে ওই পুরুষকে নিয়ে কামবাসনা তৈরি করে তাহলে সেটা হবে মনের জেনা। সে যদি ওই পুরুষের সাথে জেনা করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে সেটা হবে পায়ের জেনা। এই মহিলা পুরুষের দিকে যদি তাকায়ও তারপরও তার জেনা হবে। এই মহিলা পুরুষের দিকে যদি কুদৃষ্টিতে তাকায় তারপরও তার জেনা হবে। তো 3 পুরুষ তো অনেক দূরের কথা, 3 পুরুষ ছাড়া এক পুরুষের দিকে যদি সেই মেয়ে কুদৃষ্টিতে ওই পুরুষের দিকে তাকায় তাহলে সেটা জেনা হবে, এবং এর জন্য তাকে পরকালে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে। তাই মহিলারা স্বামী ছাড়া 3 ব্যক্তি নয়, এক ব্যক্তি, আর 3 ব্যক্তি তো অনেক দূরের কথা, এক ব্যক্তির সাথে যদি সহবাস করে তাহলে এর শাস্তি হবে অনেক ভয়াবহ। ইসলামে জেনার শাস্তি অনেক ভয়াবহ এবং কঠোর। আমাদের ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী আছে, যদি কোনো অবিবাহিত পুরুষ জেনা করে তাহলে তার শাস্তি হবে 100 বেত্রাঘাত এবং দেশান্তর, মানে ওই ছেলেকে দেশান্তর করে দিতে হবে, এবং 100 বেত্রাঘাত তার জন্য রয়েছে, ওই শাস্তি তাকে দিতে হবে। এবং কোনো বিবাহিত পুরুষ অথবা নারী যদি জেনা করে, মানে পরকীয়া করে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সহবাস করে তার যৌন চাহিদা মেটায়, তাহলে ওই পুরুষ এবং নারীর জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যতক্ষণ না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া। তো যেখানে এত বড় শাস্তির কথা বলা হয়েছে, সেখানে আপনারা 3 পুরুষের কথা কিভাবে ভাবেন? একজন পুরুষের সাথে যদি কোনো মহিলা স্বামী ছাড়া অন্য কোনো ভাবে কামভাব নিয়ে বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে যদি তার সাথে মেলামেশা করে বা তার সাথে সহবাস করে পরকীয়া করে, তাহলেই তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। সেখানে 3 পুরুষ তো অনেক দূরের কথা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ভয়ঙ্কর পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।